একটা পলিথিন যেমন বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে গেলেও পচে যায় না, ঠিক তেমনি অপমান জিনিসটাও বছরের পর বছর মনের অতলে তলিয়ে গেলেও মন থেকে কখনোই মুছে যায় না। ভাই যদি তার বোনকে ভুলেও যায়, বোন কিন্তু কোনোদিনও তার ভাইকে ভুলে না। ভাই যদি দূরত্ব বাড়িয়েও দেয়, বোন কিন্তু সেই দূর থেকেই তার ভাইকে ভালোবাসে। আর বোনের এই প্রকৃত ভালোবাসা কিছু কিছু ভাইয়েরা বুঝতেই পারে না। আসলে সমস্যাটা আমারই, কারণ পান্তা ভাতের মতন মানুষগুলারে আমি খিচুড়ির মতন দাম দিয়ে ফেলাইছি। এজন্য তারাও এখন বিরিয়ানির মতন ভাব দেখাইতেছে। আসলে যে যেটার যোগ্য তার ওইটাই দেওয়া উচিত। বিয়ার আগে পলিথিনের গিট্টু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম, চুলের জট ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম। আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিট্টু লাগাইতে আসে তারও ছিঁড়ে ফেলাই। কি কেউ গিট্টু লাগাইতে আইবা? করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন, তারা কোনোদিন আপনার আপন হবে না। আমার মায়ে আমারে কইছিল, মারে সংসার জীবনে যদি স্বামীর কথায় কষ্ট পাস, আঘাত পাস, তাইলে অন্য কোথাও চইলা যাবি। এই দুনিয়ায় যাওয়ার জায়গার অভাব নাই, তারপরেও মরার কথা চিন্তাও করবি না। বউ মইরা গেলে সে নতুন বউ পাইবো, কিন্তু আমি যে সন্তান হারা হয়ে যাবো, আমার শূন্যস্থান পূরণ করবো কে? নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয়, কারণ ওই বেটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি। সারা জীবন একা থাকবেন, তারপরে এরকম মানুষের সাথে থাকবেন না যারা কিনা আপনার সামনে ভালো মানুষের নাটক করে, আপনাকে এমন ভাব দেখাবে যে আপনাকে সে অনেক ভালোবাসে, আর যেই আপনি চোখের আড়াল হবেন অমনি আপনার নামে বদনাম শুরু করবে। অফিস থেকে ফিরে আমার জামাই বলতেছে, সারাদিন তো বাসায় থাকো, তারপরেও ঘরের কাজ কমপ্লিট হয় না কেন? হ্যাঁ, আমিও তার উত্তর দিয়ে দিছি, স্বামী যান, আপনিও তো সারাদিন টাকার জন্য বাহিরে থাকেন, তারপরে আমরা বড়লোক হই না কেন? ঘরের সহজ সরল বউটা যদি হঠাৎ করেই অনেক বেশি চালাক হয়ে যায়, তাহলে কেউ বাজে মন্তব্য করবেন না, ধরে নিবেন তাকে অনেক বেশি ঠকানো হয়েছে, অনেক মানসিক যন্ত্রণা, অনেক কষ্ট দেওয়া হয়েছে। তা নাহলে হঠাৎ করে একটা সহজ সরল মেয়ে রাতারাতি বদলে যেতে পারে না। কিছু মাইনসেরে মন থেকে মুইসা ফালাইছি, তাগোর সাথে দেখাও হইব, কথাও হইব, কিন্তু মনে আর কোনোদিন জায়গা পাইব না, কারণ তারা হইল গিয়া ডাস্টবিনের ময়লা, পরিষ্কার জায়গায় তাকে মানায় না। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনোই সিজার লাগে না, আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না। ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান। নারী কখনো হুট করে একদিনে বদলে যায় না, নারী বদলায় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে যখন সে ক্লান্ত হয়ে যায়, তার পিঠটা দেয়ালে আটকে যায়, তখনই সে বদলে যেতে বাধ্য হয়। আমি জানি আমি ঠকে গেছি, তারপরে আমার কোনো আফসোস নেই, কারণ এটুকুই তো জীবন, ও কোনো না কোনো ভাবে ঠিক কেটে যাবে। কিন্তু তুমি নিজে কিভাবে আয়নায় মুখ দেখবে এই নির্লজ্জ চেহারা নিয়ে? কারণ আর কেউ না জানুক, তুমি তো জানো তুমি কতটা বেঈমান। মাঝে মাঝে একটু একটু কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখায়, একা থাকতে শেখায়, আর সব থেকে বড় কথা আপন পর চিনতে শেখায়। 10 দিন অবহেলা করে একদিন ভালোবাসবে, সে হচ্ছে স্বামী। আর সেই 10 দিনের অবহেলার কথা ভুলে গিয়ে একদিনের ভালোবাসায় গলে যাওয়ার নাম হচ্ছে স্ত্রী। কি আপুরা, ঠিক বললাম তো? একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেওয়া কথার আঘাতে বেশি কষ্ট পায়। আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে, আর স্বামীর দেওয়া কথার আঘাতে মেয়েরা মরার জন্য কাঁদে। ছোটবেলায় যখন গাছের গুঁড়ায় অতিরিক্ত পানি দিতাম, তখন মা বলতো, বেশি পানি দিস না তো, তাহলে গাছের শিকড় পয়সা যাইবো। বড় হওয়ার পর বুঝতেছি অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। আপনি যেই মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিবেন, দিন শেষে সেই মানুষটাই আপনাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিবে। বাপের বাড়ি 5 তলা, শ্বশুরের আছে কোটি টাকা, তাতে আপনার কি? এগুলো নিয়ে কখনোই অহংকার করবেন না আপুরা, কারণ আপনার স্বামীর যদি টাকা না থাকে, তাহলে এই সমাজে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি নাই, কোথাও কোনো মূল্য পাবেন না। যদি কষ্ট করেই বড়লোক হওয়া যেত, তাহলে দিন মজুররাই সবচাইতে বড়লোক হতো। যদি লেখাপড়া করে টাকা পয়সা আসতো, তাহলে সকল শিক্ষকরাই কোটিপতি থাকতো। টাকা পয়সা তখনই আসে যখন সুযোগকে সঠিক সময় মতো কাজে লাগাতে পারবেন। বুদ্ধিমান পুরুষ কাকে বলে জানেন? যেই পুরুষ তার স্ত্রীকে বলবে, আমার মা যেমনই হোক না কেন আমার মায়ের নামে কখনোই আমার কাছে বদনাম করবে না। অপরদিকে তার মাকেও বলবে যে এই মেয়েটা তার মা বাবা সবাইকে ছেড়ে আমার কাছে এসেছে, ওকে কখনোই কটু কথা বলে মনে কষ্ট দিও না।
আপনি চাইলে হয়তো বা 1 মিনিটে আপনার জীবনটা পাল্টে দিতে পারবেন না, কিন্তু আপনি চাইলে 1 মিনিটে এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রেখে একবার নয় 10 বার ভাবুন।